আমার প্রথমেই আমি ধন্যবাদ জানাই কমলবাবু তাদেরকে, তপনবাবুকে, যে প্রথম থেকে নারীতলাতে অনুষ্ঠিত যাচ্ছে। সবগুলি পুজো, সবগুলি সংগঠনে একসঙ্গে একটা পুজো করা, এটা বহুদিন ধরে শ্রমিকরা চাইছিলেন এবং সেই তালিকাকে মূল্যায়ন করে এইবার কিন্তু একটা পুজোই করা হয়। আমার বিশ্বাস যে শ্রমিকরা কিন্তু সার্বিকভাবে পুজোকে উপভোগ করতে হবে, পুজোর সময় দিয়ে একসঙ্গে, এটাও একটা একতার নিদর্শন বলবো, একসঙ্গে সবাই মিলে বিশ্বকর্মার পুজো আরাধনা করা। এবং সামনে এই কর্মসূচিকে রেখে এই রক্তদানের মতো মহৎদানের যে আয়োজন করা হয়েছে তাদের ধন্যবাদ জানাই। কারণ শ্রমিক সংগঠন বলতে আমরা সবসময় বুঝি শ্রমিকের স্বার্থে কথা বলা, শ্রমিকের দাবি দাওয়া আলোচনা করা বা বিভিন্ন আন্দোলন গড়ে তোলা। তখন বলেছেন বক্তব্যে তাদেরও এর বাইরে গিয়েও সমাজের প্রতি কর্তব্য, সমাজের প্রতি দায়িত্ব যেটা আছে তারা কিন্তু করে থাকে। বিভিন্ন সময় স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির বা বন্যা দুর্গত মানুষকে তাদের পাশে দাঁড়ানো, তাদের পাশে এই কাজগুলি তারা করে থাকে, প্রতি বছর প্রতি সময় করে থাকে। রক্তদান এই কারণে আমি মহৎদান বলব, আজকে যারা রক্ত দিচ্ছেন বা রক্ত গ্রহণ করছেন তারা জানেন না তাকে রক্ত দিচ্ছিলাম কে ঘটে। এখানে একমাত্র জায়গা হচ্ছে যে রক্তের মাধ্যমে যা ধর্ম বর্ণ সমস্ত কিছু বিভেদ মিটে যায়, একটা রক্তের শুধু একটা রক্তের মাধ্যমে। আর যারা রক্তদান করবেন আমি বলবো তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছে। আমরা দান করি, আজকে যারা রক্তদান করবেন নির্দিষ্ট করা আছে, রক্ত দেবেন যাদেরকে টোকেন দেওয়া হয়েছে বা সরকারি যখন কোনো অনুদান দেওয়া হয় তখন আগে থেকে লিস্ট তৈরি করা হয়, কে পাবে কাকে দেবে কতটা দেওয়া হয়। কিন্তু আজকে রক্তদান শিবিরে যে টার্গেট আছে এত ইউনিট, তারপর দেখা যায় অনেক নতুন নতুন লোক এসে রক্তদান করে দেয় এবং যারা তার লিস্টে থাকে না, তারা কোনো যার ধর্ম লেখা থাকে না, কে দেবেন রক্ত বা এই রক্ত দ্বারা কোন মুমূর্ষু রোগী বাদ দেবেন। যারা রক্ত দিচ্ছেন তারা শুধু একজন মুমূর্ষু রোগীকে বাঁচাচ্ছেন না, এই রক্তের উপাদান থেকে 4টা জিনিস উপাদান বের হয়, এটা বিভিন্ন রোগীকে সুস্থ করা যায়। পাশাপাশি যারা রক্ত দিচ্ছে আজকে তারা জেনে নিচ্ছে তারা কতটা সুস্থ, যেমন অন্য লোককে বাঁচাতে নিজেও শারীরিকভাবে আগামীতে সুস্থ থাকবেন কিনা আজকে রক্তদানের মাধ্যমে কিন্তু ডাক্তারবাবু বলে দেবেন আপনারা কোনো কঠিন রোগে আক্রান্ত কিনা জানিয়ে দেওয়া হয়। কাজে অন্যকে বাঁচানো যায়, নিজেও সুস্থ হয়ে বাঁচানোর কিন্তু ফায়দা হচ্ছে রক্তদান শিবির। তো আমি রক্তদান শিবিরে যারা অংশগ্রহণ করেছেন বা যারা ব্যবস্থা যুক্ত আছেন বা সফল করার জন্য যারা প্রশিক্ষিত হয়েছে, উৎসাহিত করার জন্য প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।